ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের দাবিতে চলা আন্দোলনে অবরুদ্ধ নগর ভবন। জন্মসনদ সহ বিভিন্ন সেবা নিতে এসে গেট থেকেই ফিরে যেতে হচ্ছে শত শত সেবা প্রত্যাশীদের। সেবা দিতে না পেরে দুঃখ প্রকাশ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ভুক্তভোগীরা বলছেন স্থানীয় সরকার বিভাগ থেকেই সংকটের শুরু, আর সেখান থেকেই সমাধান করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। শান্তিনগরের বাসিন্দা মোসাম্মদ মিতা কয়েকদিন ধরেই আসছেন 1.5 মাসের বাচ্চার জন্ম সনদ নিতে। গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নিতে হবে দেশের বাইরে। নাগরিক সেবা বন্ধ থাকায় দিশেহারা এই মা। আজকে 15 দিন যাবত ধরে যতদিন পর্যন্ত ট্রিটমেন্টের বিষয়টা আমাদের সামনে আসছে ততদিন থেকে শুরু করে এখন পর্যন্ত বার্থ সার্টিফিকেট বের করতে পারতেছে না। একটা মার যেটা আর্তনাদ, এটা আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। কবে খুলবে, আমি কি করব? আমি এরকম একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে আমি বাসার মধ্যে বসে আছি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সংহতি জানিয়ে অনড় অবস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মী সমর্থক ও কর্মকর্তা কর্মচারী। দাবি আদায়ে অবস্থান কর্মসূচি থেকে বিক্ষোভ। আন্দোলনের প্রথম দিন থেকে প্রধান ফটকে দেয়া হয় তালা। বেশ কিছুদিন ধরে নগর ভবন অবরুদ্ধ থাকায় শিখেই উঠেছে নাগরিক সেবা। বন্ধ রয়েছে সব ধরনের পরিষেবা। সেবা নিতে এসে গেট থেকে ফিরে যেতে হচ্ছে শত শত সেবা প্রত্যাশীদের। কিছু লোক আছে যারা অফিসের বিভিন্ন কাজে আসতেছে, তারা হয়তো সহিছে যে ডোকে না হলে বের হয়ে যায়। জন্মসনদ সহ নানান জটিলতায় ভুক্তভোগীরা চাইছেন দ্রুত সমাধান। এই সপ্তাহ বৃহস্পতিবার লাস্ট ডেট ফর্ম ফিল আপে, তো যেটা জনগণের সুবিধা হয়, ভালো হয়, সেই ডিসিশন দ্রুত তার সাথে যাতে নেই। এটা দ্রুত সমাধান চাই। আমাদের সাধারণ জনতা অনেক অসুবিধা হইতেছে, এটার যত দ্রুত সমাধান হবে আমাদের জন্য ভালো হবে। এদিকে নাগরিক সেবা দিতে না পেরে দুঃখ প্রকাশ করছেন কর্মকর্তা কর্মচারীরা। বলছেন স্থানীয় সরকার বিভাগ থেকেই সংকটের শুরু, সেখান থেকে সমাধান করতে হবে। দ্রুত সংকট সমাধানের আশা তাদের। বিভিন্ন জনের ট্যাক্স বার দিতে পারতেছে না, জন্ম নিবন্ধন করতে পারতেছে না, আমরা যারা অফিসে আছি তারা কাজ করতে পারতেছি না। বর্তমান যে প্রশাসক আছেন তিনি বড় আকারের কোনো কিছু ডিসিশন নিতে চান না। গোড়া থেকে যদি সংকটের সমাধান করা না হয়, আগা থেকে সমাধান করা হয়, তাহলে সংকট আস্তে আস্তে বাড়ে। অতি দ্রুতই এটা সংকটটা নিরসন করা প্রয়োজন। অতি দ্রুত সংকট সমাধান না হলে মুখ থুবড়ে পড়বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা। জনভোগান্তি না বাড়িয়ে দ্রুত সমাধান হবে সংকটের, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।